নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের বিশেষ নিবেদন, জাগো মা। আজকে মহালয়া, এই বিশেষ দিনটিকে আমরা স্মরণ করি আগ্রহ স্তম্ভ সকলের প্রতি কল্যাণ কামনা করে। মহা আলয় অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সবাই যে এক পরিবারভুক্ত, এই বোধটি আজকে যেন আমাদের ভিতরে ক্রিয়াশীল হয়ে ওঠে। শুধু আজ নয়, প্রতিদিন। তবে আজকের দিনটি সেটিকে বিশেষভাবে প্রতিজ্ঞাবদ্ধ করবার জন্য যেন সূচিত হয়েছে। আর আমরা ঠাকুরের কথায় পাই, ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি বলছেন, এই কাঁচা আমি যখন পাকা আমিতে পরিণত হয়, তখন তার আর বারবার ওই কুমোরের চাকে ফিরতে হয় না। সেই রকম রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আবার আরো উপনিষদের ভাষায় বলছেন, ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমিতে উত্তীর্ণ হবার দিন হচ্ছে আজকে। ক্ষুদ্র আমি অর্থাৎ অহংযুক্ত যে আমি, সেই অহংযুক্ত আমি শুধু আমার গুণটিটুকুকে ভালোবাসে, সেই মোহ দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু যখন আমরা সেই আমিকে বিস্তীর্ণ রূপে দেখতে পাই, শ্রী শ্রী মায়ের কথাটি আমাদের স্মরণে আসে, জগৎ তোমার, কেউ পর নয় মা, জগৎ তোমার। তাহলে কিভাবে আমরা সেটা ভাবতে পারি? সকলের ভিতরে সেই একই শক্তি আছে। তৃণটি থেকে, আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে যেখানে যে আছে, তাদের সকলের জন্য আমাদের আজকে বিশেষ কল্যাণ প্রার্থনা। মহা আলয়ে আমরা আছি, এই জগৎ সংসার তোমার। তাই তো মা বলছেন, জগৎ তোমার, কেউ পর নয় মা। তো সেই জন্যে আজকে এই বিশেষ দিনটিকে আমরা চিরকাল স্মরণ করছি। পিতৃপক্ষ শেষ হচ্ছে, সূচনা হচ্ছে দেবী পক্ষের। এখনো অমাবস্যা তিথিটি কাটেনি বলে আমরা এখনো দেবী পক্ষে প্রবেশ করিনি। আগামীকাল থেকে দেবী পক্ষের সূচনা হবে এবং এই দেবী পক্ষ মানে নবরাত্রি, নবদুর্গা। দুর্গার যে 9টি রূপ, সেই 9টি রূপেরও বিশেষ পূজা হবে। এই প্রসঙ্গটি নিয়ে আজকে আমাদের বিশেষ মাতৃ অনুধ্যান বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রূপা, মীনা সরকার দিদি, সন্ধ্যা দি, বিলাসপুরের দিদি, আসলে মিনাদিই বলতে, এবার থেকে মিনাদিই বলবো। আমাদের মিনা অনেক আছে, রূপা অনেক আছে, সেই জন্যে তোমাকে এতদিন মীনা সরকার দিদি বলতাম। স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তাহলে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ, জাগো মা। আমরা যখন ছোট ছিলাম তখন বোধহয় অনেকেই ভাবতাম শুভ সন্ধ্যা সংযুক্তা, তখন শিবানী শুভ সন্ধ্যা। অনেকেই ভাবতাম বুঝি মহালয়া মানেই এই বিশেষ গীতি আলেখ্য মহিষাসুর মর্দিনী। শুভ সন্ধ্যা শ্রী মহিষাসুর মর্দিনী এবং মহালয়া এমন ওতপ্রোতভাবে জড়িয়েছিল আমাদের মননে এবং ধারণায়, যে কারণে আমরা অনেকেই বোধহয় ভাবতাম যে এই দিনটি এর জন্যই খ্যাত। আসলে তা নয়। আমরা আস্তে আস্তে এই মহালয়া, তর্পণ ইত্যাদি তিথির বিশেষত্ব, বৈশিষ্ট্যটি একটু একটু করে বুঝতে পারবার চেষ্টা করছি। এই দিন সকলকে যে তর্পণ করা হয়, তর্পণ করা মানে তৃপ্ত করা, সকলের জন্য জল দান করে মঙ্গল প্রার্থনা করা, কল্যাণ কামনা করা, এই যে অনন্ত যাত্রাপথ। শুভ সন্ধ্যা চিনুদি, শুভ সন্ধ্যা। এই যে অনন্ত যাত্রাপথ, এই অনন্ত যাত্রাপথে আমাদের কারো কারো সঙ্গে
বিশেষ অন্তরঙ্গতা হয়, সম্পর্ক তৈরি হয়। তারপর কিন্তু আশ্চর্যভাবে সবই যে অনিত্য, কোথায় আমরা হারিয়ে যাই, তখন শত কাঁদলেও আর দেখা পাওয়া যায় না। কিন্তু যখন ঋষিরা এর গভীরে প্রবেশ করেছেন, তখন তারা দেখছেন যে সবটাই এক অনন্ত চলা, এক অনন্ত প্রবাহ। এই কালের প্রবাহে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভেসে চলেছে। অসীম অনন্তের এই যে লীলা বিলাস, এই হচ্ছে শক্তির খেলা, মহামায়ার খেলা। সেখানে সকলের স্তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের স্তরে। কবির এই বাণীটি আজকের দিনে সত্য হয়ে ওঠার দিন। আজকে আমাদের ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমিতে উত্তীর্ণ হবার দিন। শুভ সন্ধ্যা কেয়া, পূর্ণিমা, রূপা। একটু আগেই এই কথাটা না বলে পারবো না, একটু আগেই রূপা আমার কাছেই ছিল, এতক্ষণে তার মানে পৌঁছে গেছে। রূপা, সব রূপাকেই বলছি। আর রূপা এখানেই ছিল। হঠাৎ করে ঠাকুরের জন্য মালা নিয়ে, মিষ্টি নিয়ে, ফল নিয়ে একেবারে অবাক করে এসে হাজির। তো একটু দেখবে, দাঁড়া। আমার ঘরেই আমি ঠাকুর মায়ের কাছে সারাদিন থাকি। মা, ঠাকুর আর গুরু, গুরু ইষ্ট মা। দেখো, শাখা, সিঁদুর, পলাশ, ফল, মিষ্টি তো নিবেদন করে তুলে নিয়েছি, গোলাপ, পদ্ম। আর গোপলুর জন্য দেখো, গোপলুর জন্য কমলা ভোগ ছিল, মায়ের জন্য আবার এই চাঁদমালাটি। ও পান, আমার কর্তামশাই পিছন থেকে বলছে পান। দেখো, অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ গো। এই যে দেশপ্রিয়র পান বিখ্যাত, সেই পান সেজে কলা পাতায় মুড়ে কি সুন্দর করে ঠাকুরকে কতদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু বটুয়ায় মশলা দেব, দিয়ে উঠতে পারিনি। একটা মালা পরাবো, পরানো হয়নি। ঠাকুর কার কাছ থেকে কিভাবে নিজে নিজে সব সব তিনি, তার পূজা আমরা কি করতে পারি বলো? আর কি সুন্দর শাখা, পলা, সিঁদুর মায়ের চরণে। আর একটা জিনিস দেখো, বানেশ্বর শিব, আবার অগুরু, গঙ্গা জল সমস্ত গুছিয়ে। আর একটা জিনিস দেখবে, মাখন, মিছরি, গোপলুর জন্যে মিঠাই মেট, ঘিয়ের প্রদীপ, কি মানে, আর নাড়ুর বাক্স, ডিব্বাগুলো কামধেনু থেকে, তারপর কমলা ভোগ, সেগুলো এখন তো এখানে নেই। এই ভালোবাসা তিনিই তো দিয়েছেন, তাই না? তা না হলে এই ভালোবাসা কি করে আমরা এখন, তাই ভাবছিলাম, যদিও এটা আমাদের মানে আজকে একটা বিশেষ অনুধ্যান ছিল, কিন্তু অনেক ধন্যবাদ, ভালোবাসা গো। বলছি আজকে যদিও বিশেষ অনুধ্যান, কিন্তু এই আনন্দটুকু শেয়ার না করে পারলাম না। আমরা সবাই সবাই ঠাকুর মাকে ভালোবেসে আপন হয়েছি। আত্মীয় কথার মানে যখন মানে স্যারের কাছে পড়তে যেতাম, তখন মানেটা উনি বলে দিতেন, আত্মার সঙ্গে সম্পর্ক যুক্ত সেই আত্মীয়, রক্তের সঙ্গে এটা বড় কথা নয়। সত্যি তাই। আর আজকে সবার রঙে রং মিলাতে হবে। আজকে সবাই সবাই একদম গুছিয়ে দিয়েছে, জানে আমি অগোছালো একদম।
এবং গুছিয়ে ও আমায় কি না গুছিয়ে দিয়েছে সে আর এখন বলবো না। তা যাই হোক, শোনো, আমরা তাহলে আবার মায়ের কথাতেই আসবো, মাতৃ অনুধ্যানে। আর ঠাকুরের কাছে তাই বলি, ঠাকুর গো, তোমার কাছে কিছু চাইতে হয় না, অনেক ভালোবাসা গো সন্ধ্যাদি, তুমি নিজেই তুমি সমস্তটি গুছিয়ে নিয়েছো। ওই একটু মশলা, ঠাকুর বটুয়াতে তো মশলা খেতেন, তাই ভাবি একটা ওই ডিব্বা দিয়েছে, তাতে একটু মৌরির একটুখানি বড় এলাচ রাখবো, এখনো রাখা হয়নি, একদম পান খাওয়া হয়ে গেল। তারপর আমার ছেলেকে নিয়ে ওইখান দিয়ে কতদিন কত কাজে অকাজে, তখন সে ছোট্ট ছেলে, হাত ধরে হেঁটে গেছি, এখন সে আমায় গাড়ি করে নিয়ে যায়। তাই ভাবি রূপার বাড়ির সামনে দিয়ে কত হেঁটেছি, তখন জানতামই না যে ওর সঙ্গে আমার এত প্রাণের আলাপ তৈরি হবে একদিন। সেদিন কিশোরদার কাছে আমরা গিয়েছিলাম সবাই। তো আবার ফিরে আসি, আর এই সমস্ত ব্যক্তিগত প্রসঙ্গ রাখি, সব তার ইচ্ছা, একদম এইটাই গো চিনুদি। চলো আমরা চলে আসি আমাদের আজকের যে অনুধ্যান, সেই মহিষাসুর মর্দিনী। সেখানে আমরা এই গানটা শুনতাম সবাই, দ্বিজেন মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। জাগো তুমি জাগো, জাগো মা, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। তিনি আমাদের অন্তরে যেন জেগে ওঠেন সত্যগুণ শুভ শক্তি রূপে। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। রবি ঠাকুরের আরেকটি গানের কথা মনে পড়ে যায়, মন জাগো মঙ্গল লোকে। এই মঙ্গলের আলোয় যেন আমাদের মন প্রাণ চোখ উদ্ভাসিত হয়, আমাদের শুভ দৃষ্টি হয়, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। এই প্রার্থনা নিয়ে আজকে আমরা মাকে বলছি, তুমি জাগো মা, তুমি জাগো। আর এই বাংময় পূজা, এই বাক্য দ্বারা এই পূজা আমাদের শ্রী শ্রী মায়ের চরণে। মাই তো দুর্গা, মাই দশ মহাবিদ্যা, মাই জগদ্ধাত্রী, মা কালী, মা সরস্বতী, মা মহালক্ষ্মী। সেই মায়ের চরণে, মায়ের শ্রীপাদ পদ্মে অর্পণ করি এই বাংময় পূজা। চৈতন্যের জাগরণের জন্যই তো দুর্গা পূজা। আমাদের অন্তরের যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিকে বিনাশ করে জয় এনে দেওয়ার জন্যই দুর্গা পূজা। বলা হয় দুর্গ নামে এক অসুরকে বধ করার জন্য তার নাম হয় দুর্গা। আসলে মায়ার অধীনে পথ হচ্ছে অত্যন্ত দুর্গম, মহামায়া, তার অধীনে আমরা রয়েছি, তাই পথ অত্যন্ত দুর্গম। এই দুর্গম পথে দুর্গা শক্তি পারে উত্তীর্ণ করতে। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আমরা সেদিন রূপশ্রীও বলছিল, আমিও সেদিন গিয়ে শুনছিলাম, ছোট্ট ছোট্ট মেয়েরা বসে দুর্গা নাম করছে। আমাদের অনেক সময় বলা হতো বিজয়া দশমী বা এমনি এই দেবী পক্ষ শুরু হলে লাল কালিতে 108 দুর্গা নাম লেখার কথা। কলা পাতায়, বেল পাতায়, কিছু না হোক সাদা খাতায় লাল কালি দিয়ে 108 দুর্গা নাম লিখলে সমস্ত দুর্গতি শেষ হয়, দুর্গতির অন্ত হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনিও বারবার দুর্গা নাম গাইছেন, আমরা কথামৃতেও সেটা পাই। তন্ময় হয়ে গাইতে গাইতে দুর্গতি নাশিনীকে প্রত্যক্ষ করে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ছেন, বারবার গাইছেন শ্রী দুর্গা নাম জপ সদা,
রসনা আমার, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কি করে নিস্তার। এই প্রসঙ্গটি পরম পূজনীয় শুভ সন্ধ্যা রিনাদি, অনেকদিন পর লাইভে। শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কি করে নিস্তার। তার স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, পরম পূজনীয় মহারাজজি, তিনি মননলোক এই গ্রন্থটিতে খুব সুন্দরভাবে দুর্গার যে 9টি রূপ তার আলোচনা করেছেন। সেখান থেকে আমরা ছোট্ট একটু অংশ শুনব। নারী থেকে মহাদেবীত্বে উত্তরণ, অর্থাৎ আমাদের ভিতরেও সেই দুর্গা শক্তি যেন জাগরিত হয়। এমনিতে নবরাত্রি 4 বার হয়, তার মধ্যে প্রকট নবরাত্রি সেটি হচ্ছে 2 বার, শারদিয়া ও বাসন্তী, গুল্লু ফোন করছে, এবং 2টো গুপ্ত নবরাত্রি, বারাহি ও মাতঙ্গী নবরাত্রি। নবরাত্রি আদ্যা শক্তি মহামায়ার আরাধনার সর্বোৎকৃষ্ট সময়। বর্তমানে আমরা এই যে নবরাত্রি পালন করব আগামীকাল থেকে, সেটি হচ্ছে শারদীয়া নবরাত্রি। এই 9 দিনে নবদুর্গার 9টি রূপের পূজা হয়। প্রথম দিন শৈলপুত্রী, তারপর ব্রহ্মচারিণী, তারপর যথাক্রমে চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী হয়ে নবমীতে সিদ্ধিদাত্রীর আরাধনা হয়। এই বিষয়ে একটি প্রসিদ্ধ শ্লোক আছে, প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চকম স্কন্দমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী, তথা সপ্তমম কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতাঃ। উক্তনেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মানা। ক্রমান্বয়ে এই 9টি পৃথক রূপে দেবীকে পূজা করা হয়। এই 9টা রূপ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ বলছেন যেন দেবী পার্বতীর জীবন চক্র। শুভ সন্ধ্যা রূপা, মধুরিমাদি, শুভ সন্ধ্যা। এই 9টি রূপ কিরকম? তার হিমালয় গৃহে জন্মলাভ থেকে মহাদেবীত্বে বিকশিত হওয়ার কাহিনী। এই 9টা রূপের 9টা নামের মধ্যেই সেই সূত্রটা লুকিয়ে আছে। শৈলপুত্রী, দক্ষের যজ্ঞ গৃহে দেহত্যাগকালে দেবী সতীর মনের অপূর্ণ বাসনা পূর্ণ করতে পর্বতরাজ হিমালয়ের গৃহে দেবী পার্বতীর জন্ম। যা পর্বে পর্বে বৃদ্ধি পায় তাই পর্বত। স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ বলছেন তার মননলোক গ্রন্থে, যা পর্বে পর্বে বৃদ্ধি পায় তাই তো পর্বত। সেই পর্বত কন্যা দেবী পার্বতীর জীবন যেন 9টা পর্বে ক্রমশ বিকশিত হয়েছে। প্রথম পর্বে শৈলরাজ হিমালয় গৃহে তার জন্ম ও বাল্যলীলা, তাই তিনি শৈলপুত্রী। দ্বিতীয় ব্রহ্মচারিণী, সেখানে দেখি কুমারী কন্যা পার্বতী শিবকে স্বামী রূপে লাভ করবার জন্য কঠোর তপস্যায় নিমগ্না রয়েছেন। তার এই রূপের নাম ব্রহ্মচারিণী। ব্রহ্মচর্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তৃতীয় চন্দ্রঘণ্টা, তৃতীয় পর্বে তিনি তপস্যাপুত, অর্থাৎ ব্রহ্মচর্য জীবন তিনি যাপন করবার পর তার তপস্যা সিদ্ধি লাভ হচ্ছে ক্রমে ক্রমে। তিনি তপস্যাপুত হয়ে শিবকে স্বামী রূপে লাভ করেছেন। বিবাহ বাসরে তার সেই অতুলনীয় রূপ ও মহিমা বিকশিত হয়েছে চন্দ্রঘণ্টা রূপে। চন্দ্রের ন্যায় নির্মল রূপে ও ঘণ্টার মঙ্গল ধ্বনিতে
বিবাহ হলো পরিপূর্ণ। বলা হয় যখন সাধক বা সাধিকা ঠিক ঠিক ব্রহ্মচর্যের পথে অগ্রসর হয়ে সিদ্ধি লাভের দিকে এগিয়ে যান, তখন তারা অপূর্ব ঘণ্টাধ্বনি শ্রবণ করেন। দুর্গা মা তিনি বলছেন তিনি তখন হিমালয়ে রয়েছেন, সেইখান থেকে হঠাৎ তার কানে আসছে অপূর্ব সেই ঘণ্টাধ্বনি। সেই মহানিশায় সেই ঘণ্টাধ্বনি শুনে তিনি অবাক হয়ে ভাবছেন কোথা থেকে এই ঘণ্টাধ্বনি আসছে। তখন পরের দিন তিনি জানতে পারছেন যে এখানে কোনো মন্দির নেই, এমন যে মাঝরাত্রে সেখানে পূজা হয়। তারপর তিনি শুনছেন যে এই ঘণ্টার ধ্বনি তারই অন্তর থেকে প্রকাশিত হচ্ছে। চতুর্থ কুষ্মান্ডা। চতুর্থ পর্বে মাতৃত্ব লাভ করতে চলেছেন জগজ্জননী, কিন্তু কুষ্মান্ডা কারণ তিনি চিরকুমারী, সাধারণ মানবীর ন্যায় নিজ গর্ভে সন্তান ধরেননি। আমরা শুধুমাত্র নিজের দেহজাত সন্তানটিকেই আমার সন্তান অনুভব করি। আজকে এই দেবীপক্ষের সূচনার ঠিক পূর্ব মুহূর্তে এই মহালয়া বিশেষ তিথিতে আমরা এই কুষ্মান্ডা রূপের পূজাও করে থাকি, কারণ স্মরণ করে থাকি, পূজা বলাটা ভুল, কারণ চতুর্থ দিনে এই রূপের পূজা হয়। আজকে এই মাতৃভাবের যে বিকাশ তার যেন সূচনা হচ্ছে, অর্থাৎ আমরা এই মহা আলয়ে সকলের প্রতি ভালোবাসা নিয়ে একসঙ্গে বাস করছি, জগতে কেউ পর নয় মা, শ্রী শ্রী মা বলছেন। তিনি যেহেতু চিরকুমারী, সাধারণ মানবীর ন্যায় নিজ গর্ভে সন্তান ধারণ করেননি, শ্রী শ্রী মাও তাই। তাই হস্তধৃত পূর্ণ কুম্ভ গর্ভের প্রতীক মহাদেবীর চামুন্ডা ও কুষ্মান্ডা, এই দুই রূপ অত্যন্ত বিপরীতধর্মী। দেবী চামুন্ডার একবার ভ্রুকুটি কুটিল দৃষ্টিপাতে প্রতি মুহূর্তে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়। অন্যদিকে দেবী কুষ্মান্ডার অধর প্রান্তের একবার স্মিত হাস্যে এক মুহূর্তে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়। পঞ্চম স্কন্দ মাতা। পঞ্চম পর্বে মহাদেবী এক ত্রিলোক বিজয়ী পুত্র লাভ করেছেন। সেই পুত্র হলেন কুমার কার্তিকেয় বা স্কন্দ। স্কন্দের মাতা হওয়ার দরুন দেবীর নাম স্কন্দ মাতা, যেমন নরেনকে মা লাভ করেছেন, তিনিও ত্রিলোক বিজয়ী। ষষ্ঠ কাত্যায়নী। পুত্র লাভের পর নারীর জীবনে বার্ধক্য পর্যন্ত চলে জীবন সংগ্রাম। সংগ্রামের প্রতীক সিংহ, তাই এই পর্বে দেবী সিংহ বাহিনী কাত্যায়নী। তিনি অসুর দলনী লীলাময়ী দেবী দুর্গা। সপ্তম কালরাত্রি। সপ্তম পর্বে কালরাত্রি ধ্বংসের দেবী। সাধারণ মানবীর জীবনে এই পর্যন্ত এসেই আসে মৃত্যুর ক্ষণ বা ঝরে পড়ার পালা। এই পর্যন্ত সাধারণ মানবীর সঙ্গে দেবী পার্বতীর যেন একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে, কিন্তু দেবী তো সাধারণ মর্তের মানবী নন, তিনি মহাদেবী। তাই এই সপ্তম পর্বে আসে মহাপরিণতির শুভ মুহূর্ত। কৈলাসে গৌর বর্ণা সুন্দরী সব অপ্সরারা এসেছেন মহাদেবের পূজার জন্য। তাদের সামনে মহাদেব পার্বতীকে সম্বোধন করে বসলেন নীলাঞ্জন বর্ণা শ্যামলী কালী বলে। গাত্রবর্ণ নিয়ে গৌর বর্ণা অপ্সরা রমণীদের সামনে স্বামীর মুখে এই সম্বোধন শুনে দেবী পার্বতী মর্মাহত হলেন। তিনি ঠিক করলেন তপস্যা করবেন গৌর বর্ণ লাভের জন্য। অষ্টম পর্বে মহা তপস্যার ফলে দেবীর গাত্রবর্ণ অত্যন্ত উজ্জ্বল গৌর বর্ণ ধারণ করায় দেবী হলেন মহাগৌরী। সাধারণ মানবীর থেকে উচ্চতরা হলেন তপস্বিনীরা। তপস্বিনী সাধিকাগণ
তপস্যার দ্বারা মৃত্যুকে জয় করে হন জ্যোতির্ময়ী মহাগৌরী। মাতাজিদের দিকে তাকালেই সেটা আমরা বিলক্ষণ বুঝতে পারি। মানবিকুলের সাধিকাগণের এখানেই পরম পরিণতি, জ্যোতির্ময় ব্রহ্মের সাথে মিলে এক হয়ে মহাগৌরী হয়ে যাওয়া। কিন্তু পুরাণের মতে জীব কখনো ঈশ্বর হতে পারে না। তাই এই অবধি যোগিনীগণের সীমারেখা হলেও মহাদেবীর ক্ষেত্রে আরো এক পর্বে অন্তিমে বাকি থেকে যায় সিদ্ধিদাত্রী পর্ব। নবম সিদ্ধিদাত্রী চরম পর্বে সিদ্ধিদাত্রী রূপে মহাদেবী সমস্ত মুনি ঋষি দেবতাদি সকল জীবকে তাদের তপস্যার ফলস্বরূপ সিদ্ধি প্রদান করেছেন। কাউকে দিচ্ছেন ধর্ম, অর্থ বা কাম, কাউকে দিচ্ছেন মোক্ষ। মা বলছেন তার বাপের বাড়ির সংসার ভাইদের প্রসঙ্গে, নে বাবা তোরা যা চাচ্ছিস তাই নে। ঠাকুর বলছেন যে লাউ কুমড়ো ফল চাওয়া, কিন্তু সাধারণ মানুষ তো তাই চায়। তার হাতেই অষ্টসিদ্ধি ও মুক্তির চাবিকাঠি। সেই অঘটন ঘটন পটিয়সী কাউকে সংসার মায়ায় বদ্ধ করছেন, কাউকে বা মুক্ত করছেন। এইভাবে নবম পর্বে এসে দেবী নবচক্রেশ্বরী লীলাময়ী ললিতা রূপ ধারণ করেছেন। এই অবধি মহাদেবীর লীলা কথা অতি সংক্ষেপে আমরা শুনলাম। দেবী ভূত্বা দেবীং যজেত, অর্থাৎ নিজে স্বয়ং দেবী হয়ে দেবীকে আরাধনা করবে। গোয়ালপাড়ায় শ্রী শ্রী মা নিজের পটটি বসিয়ে নিজেই পূজা করছেন। এইভাবে সাধক নিজে দেবীর সঙ্গে একাত্ম হয়ে তার লীলা কথার সাথে একাত্ম বোধ করে ক্রমশ নিজেই পরিণতিতে সাযুজ্য মুক্তি লাভ করেন। এই হলো নবরাত্রি আরাধনার তাৎপর্য। অহং দেবী না চান্নাস্মি ব্রহ্মৈবাহং নিত্যামুক্ত শরীরেণঃ। দুর্গা নবরাত্রি আদ্যাশক্তি মহামায়ার উপাসনার অত্যন্ত শ্রেষ্ঠ সময় এই দুর্গা নবরাত্রিটি। বলা হয় যে এই 9 দিনে দেবীর যে 9টি রূপ নবদুর্গা নামে পরিচিত। আবার বলা হয় ত্বং কালী ত্বঞ্চ তারা ত্বমাসি গিরিসুতা সুন্দরী ভৈরবী ত্বং ত্বং দুর্গা ছিন্নমস্তা ত্বমাসি চ ভুবনাতঞ্চ লক্ষ্মী শিবা ত্বং মাতঙ্গী ত্বঞ্চ ধূমা ত্বমসি চ বগলা মঙ্গলা হিঙ্গুলক্তা ক্ষন্তব্য মেহপরাধ প্রকটিত বদনে কামরূপে कराले। অর্থাৎ হে দেবী, তুমি কালী, তুমি তারা, গিরিসুতা, ত্রিপুরা সুন্দরী, ভৈরবী, তুমি দুর্গা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, লক্ষ্মী ও শিবানী, তুমি মাতঙ্গী, ধূমাবতী, বগলামুখী, মঙ্গলচণ্ডী, হিঙ্গুলা রূপে বিরাজিতা। হে প্রকটিত বদনা, কামরূপী করালিনী মাতঃ, তুমি আমার সকল দোষ মার্জনা করো। আমরা এবার শ্রী শ্রী মায়ের কাছে একটু আসি। শ্রী শ্রী মা, এই যে এতক্ষণ যে কথাগুলি আমরা শুনলাম, এই দেবীর এই রূপ, এ যেন আমাদের মতন সাধারণ মানুষ, সাধারণ গৃহীদের পক্ষে ধরা ছোঁয়ার বাইরে। আমাদের মনে হয় এই রূপ, এই ধারণা এ তো সাধক সাধিকাদের জন্যে, আমরা তবে কি করব? তাই তো এই জগতের জন্য একটি যে মা প্রয়োজন, ঠাকুর সেই মাটিকে এনে দিলেন। মা, যাকে আমরা গলাটি জড়িয়ে ধরতে পারি, বলতে পারি মা হাত ব্যথা করছে আর রান্না করতে করতে বলতে পারি, মা গো দেখেছো আজকে বাড়িতে খুব ঝগড়া করেছি, এখন কি করব মা, এখন বড্ড কষ্ট হচ্ছে মা, তুমি আমার সমস্ত রাগ ক্রোধ মুছে দাও, আমাকে ধৈর্যশীলা করো, আমার মধ্যে ক্ষমারূপ গুণ তুমি দাও। আবার সন্তানের জন্য চিন্তায় চিন্তায় জর্জরিত মা মায়ের গলা জড়িয়ে ধরে বলতে পারে, মা গো একে তোমার হাতে ছেড়ে দিলাম,
তুমি রক্ষা করো, তুমি দেখো, আমার তো সবকিছুর বাইরে, তাই না? ভবতারিণী মা, আমরা ভবতারিণী মায়ের কথা শুনেছিলাম, যিনি তাপসী বসুমতী মা নামেও পরিচিতা। তাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি বলছেন, হ্যাঁ এখনো মাকে দেখি। কেমন দেখি একটু বলি। 1362 সালে পুরী গেলাম, সেখান থেকে এলাম ছয়রামবাটি মায়ের বাড়িতে। আশ্রমের মহন্ত খুব খুশি, থাকার ব্যবস্থা, খাওয়ার ভার সব দায়িত্ব আশ্রমের। স্নান সেরে হাজির হলাম সিংহবাহিনীর মন্দিরে। কি ঠাকুরমা সিংহবাহিনী? একে ওকে জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না। পুজো করছে গণপতি। এই গণপতি দাদা, এর কথা শারদেশ্বরী আশ্রমে যখন বলছিলাম একদিন পাঠে, তখন মায়েরা বলছেন, ও বাবা, এই গণপতি দাদাকে আমরা কত দেখেছি। আর তখন তো জয়রামবাটি আশ্রম সবে তৈরি হয়েছে, সেখানকার যিনি মহান্ত, সেই মহারাজ, তিনিও ভবতারিণী মাকে পেয়ে তো খুবই খুশি। কারণ ভবতারিণী মা একদিকে ঠাকুরের বোন, কাজিন, আবার শ্রী শ্রী মায়েরও আবার ওই পাতানো সইয়ের মেয়ে, গ্রাম সম্পর্কে। তো শুভ সন্ধ্যা। একদম একদম শ্রী, এই মাকে আমরা কোথায় পেতাম? দেখো, আমরা এটা বলতে দ্বিধাও নেই, বাধাও নেই। আমাদের যিনি গর্ভধারিণী মা, বা আমরাও যে মা, আমাদের ভিতরে বলো অনেক দৈন্যতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। এর কারণ ঠাকুর স্বয়ং বলছেন, শ্রী গুরুদেব আমাদের বলছেন, ঠাকুর কি বলে জানিস? অনেক সময় দুঃখ হয়েছে, গুরুদেবের কাছে গিয়ে বলেছি, মা এই বলেছে, ওই বলেছে। গুরুদেব বলছেন, মায়েদের যতক্ষণ জীবত্বের পুটুলিটি বাঁধা থাকে, ততক্ষণ তাদের সীমাবদ্ধতা থাকে। সেই জন্য আমরা আমাদের মধ্যে কত দৈন্যতা, কত সীমাবদ্ধতা, তাই না? সেই জন্যই শ্রী শ্রী মা গণ্ডি ভাঙা মা, সবার মা, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, যুগ যুগান্তর সেই মায়েরই এতটুকু আলো আমাদের ভিতর এসে পড়ে, তখনই আমাদের সেই মাতৃত্ব বোধ হয়। সেই মাতৃত্ব কোনো পুরুষের ভিতরেও আসতে পারে। মাতৃত্ব কোনো দেহজাত ভাব নয়, এটি সম্পূর্ণ অন্তরের ভাব। সেই ভাবের যত প্রকাশ বিকাশ ঘটবে, ততই এই জগতে আস্তে আস্তে এই যে একটা কঠিন সময়, সেই কঠিন সময়ের সমাপ্তি ঘটবে। কারণ এই মাতৃভাব আমাদেরকে, সকলের প্রতি যে মাতৃভাব, এমনকি স্বামী স্ত্রীর ভিতরেও সেই মাতৃভাব কাজ করে, সকলের প্রতি সেই মাতৃভাবটি মা আমাদের দেখিয়ে দিয়েছেন। মা তো বলছেন ঠাকুরের সঙ্গে সম্পর্ক, তিনি ঠাকুরেরও মা। একদম শ্রী যে কথাটি বললে, একদম স্বামীজির জ্যান্ত দুর্গা, সে প্রসঙ্গেও আসবো। তার আগে আবার ভবতারিণী মা কি বলছেন শুনি। স্নান সেরে হাজির হলাম সিংহবাহিনীর মন্দিরে। কি ঠাকুর মা সিংহবাহিনী? একে ওকে জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না। পুজো করছে গণপতি। আমাকে দেখে তটস্থ হয়ে উঠল, আসুন পিসিমা, আসুন, ভিতরে আসুন। ওহ, কি ভাগ্য আমাদের, কতদিন পর দেখতে পেলাম পিসিমাকে। গণপতি হলো মার ভাইপো। গণপতিকে বললাম, হ্যাঁ রে গণপতি, সিংহবাহিনী কি ঠাকুর রে? একদমই শ্রী, একদম। কি ঠাকুর রে? গণপতি বলে, সে পিসিমা বড় জাগ্রত ঠাকুর, কত লোক আসে দূর দেশান্তর থেকে। কারুর আঙুল খসে যাচ্ছে, কারুর পেটে শুল বেদনা, কেউ ছেলের অসুখের জন্য মানত করে, কারুর বা দুঃখের সংসার, মার কাছে হত্যা দেয়, ফুল পায়, মনের কামনা মিটিয়ে বাড়ি ফেরে। তা তো বুঝলাম, কিন্তু কি ঠাকুর মা সিংহবাহিনী, তাই বললাম। ভবতারিণী মা বলছেন, গণপতি মাথা চুলকোয়। আর গণপতি বা কেন, মার ভাজেদেরও জিজ্ঞাসা করেছিলাম, তাদেরও ওই একই কথা।
মহন্তকে শুধালাম, সেখানেও ভাষা ভাষা উত্তর। কি ঠাকুর মা সিংহ বাহিনী? মনের মধ্যে ওই একই প্রশ্ন। পুজো শেষ হলো, মার সামনে বসে আছি একা, কথা বলছি মায়ের সঙ্গে। মা সিংহ বাহিনী, তুমি কে মা? ও মা, মা তুমি তো সিংহ বাহিনী, তুমি কে মা? মা গো সিংহ বাহিনী, বলো না মা তুমি। হঠাৎ এক মধুর গন্ধে ভরে উঠল মার মন্দির। বিদ্যুতের ঝিলিক দিয়ে সারা ঘর আলোয় আলো হয়ে গেল। যেখানে বসানো ছিল মায়ের ছোট ঘটখানি, তা আর দেখতে পেলাম না। দেখি এক জ্যান্ত সিংহ, দুটো কান নাড়ছে, ল্যাজটাও নড়ছে, আর সিংহের পিঠে বসে আছেন জগদ্ধাত্রী। লাল টকটক করছে গায়ের রং। মা, তুমি সিংহ বাহিনী? হ্যাঁ মা, সিংহ বাহিনী। তুমি জগদ্ধাত্রী? মাগো জগদ্ধাত্রী, তুমি সিংহ বাহিনী? এ কি? চোখের পলক পড়তে না পড়তে দেখি জগদ্ধাত্রী নেই, বসে আছেন মা দুর্গা দশভুজা সিংহের পিঠে। ও মা সিংহ বাহিনী, তুমি জগদ্ধাত্রী, আবার তুমি দুর্গা। তুমি কত রূপ ধরো মা? বেশিক্ষণ নয়, বোধ হয় 2-1 মিনিট। তারপর দুর্গাও নেই, জগদ্ধাত্রীও নেই। সিংহাসন আলো করে বসে আছেন আমার সারু মা, আমার সারদা মা। চুলগুলি সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের ওপর। গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে। মাথা তুলে দেখি মা নেই, মা নেই সিংহের পিঠে। আবার জগদ্ধাত্রী নেই, আমার দশভুজা দুর্গা। যেমন ঘট ছিল তেমনি বসানো হয়েছে বেদির উপর। জাগো মা। মা জেগে ওঠেন। এইভাবেই তিনি ভক্তকে দর্শন দেন, অশুভর বিনাশ ঘটান। শ্রী গোকুল। সেই যুবক কলকাতার কলেজে পড়বার সময় অসুস্থ হওয়ায় দীর্ঘকাল তার পড়াশোনা বন্ধ থাকে। মাস্টারমশাইয়ের মানে শ্রীম তার নির্দেশে অসুস্থ দেহের নিরাময় ও শান্তির জন্য সে প্রতিদিন গঙ্গা স্নানান্তে চণ্ডী পাঠ করত। একদিন বাগবাজারে গঙ্গার ঘাটে চণ্ডী পাঠকালে তিনি দেখলেন শ্রী শ্রী মা ঘাটের একেবারে নিচের সোপানে তন্ময় হয়ে বসে রয়েছেন। যুবকটি মায়ের অনেকখানি ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে মৃদুস্বরে আপন মনে শ্রী শ্রী চণ্ডী থেকে মন্ত্রোচ্চারণ করছেন। সৌম্যা সৌম্যতারা শেষ সৌম্যে ভস্ততি সুন্দরী পরা পরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী। ধ্যানরতা মা সহসা পিছনে ফিরে যুবকের দিকে দৃষ্টিপাত করে তাকে দুহাত তুলে আশীর্বাদ করলেন। তার এই চাউনিতে বড়া ভয় ও অপার করুণার পাশাপাশি রয়েছে এক মৌন সম্মতি। তিনি অশেষ সৌম্যেভ্য অতি সুন্দরী। ত্রিসংসারে যত প্রকার রূপের কথা জানা যায়, মায়ের রূপ সেই সকল রূপকে ছাড়িয়ে যায়। তিনি সৌম্যা, তিনি অতি সুন্দরী। তার এই রূপ আমাদের মনকে প্রশান্ত আনন্দে ভরপুর করে তোলে। শ্রী শ্রী মা সৌন্দর্যের আকুর। তাই সাধক কবি বলছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। বেশ্যা, যাকে সমাজ দূর করে, অথচ সমাজই তাকে বেশ্যা বানিয়েছে, সেও যখন মায়ের কাছে যায়, মা তাকে 2 হাতে তুলে ধরেন। সে ওপরে যেতে পারছে না উদ্বোধনের বাড়িতে। মা নিজে নিচে নেমে এসে বলছেন, অনুতাপের দহনে তোমার সব পুড়ে গেছে, চোখের জল মোছো। তার কাছে যখন এসেই পড়েছ, তখন আর কষ্ট কিসের। আমরা প্রণাম করি নটি বিনোদিনীকে। তাই স্বামী ব্রহ্মানন্দ বলছেন, যে মদ খায়, যে বেশ্যাবাড়ি যায়, তাকেও বিশ্বাস করা যায়, তাকেও আশীর্বাদ করা যায় প্রাণ ভরে। কিন্তু
যে কপট, যে মিথ্যাচারী, তার গেরো খুলতে অনেক সময় লাগে। সত্যকে ত্যাগ করা যায় না। মায়ের আরেকটি রূপের কথা শুনলে নিশ্চয়ই সবার ভালো লাগবে। মা নিজে নিজে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কেমন স্বীকার করে ফেলতেন মায়ের স্বরূপ। একবার মা আপন মনে বারান্দা ঝাড় দিচ্ছেন। অনন্ত হস্তে অনন্ত কোটি ভুবন পালন করে চলেছেন দেবী ভুবনেশ্বরী তিনি। সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, জগন মাতা আদ্যা শক্তি, সকল জীবের জননী, আকিট ব্রহ্ম জননী। সব মায়ের মধ্যে তিনি মা, সেই মা ঝাড় দিচ্ছেন আপন মনে। এমন সময়ে এক ভিখারি এসে ভিক্ষা চাইল। অতি কোমল সুমিষ্ট স্বরে মা হঠাৎ আপন মনে বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। সেই স্বরে আকৃষ্ট হয়ে গগন মহারাজ মায়ের দিকে তাকাতেই তিনি কাজ বন্ধ করে সহাস্যে বললেন, দেখো দেখিনি, আমার দুটো হাত, আর আমি কিনা বলছি আমার অনন্ত হাত। যেন ধরা পড়ে গেছেন। এই হলো মায়ের ভুবনেশ্বরী সত্তা, অনন্ত হাতে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। তাই তো স্বামীজি বলেছেন, মায়ের এক একটি কৃপা কটাক্ষে হাজার হাজার বিবেকানন্দ তৈরি হয়। মায়ের কথা যেমন শেষ হবার নয়, ফুরোবার নয়, তেমনি দুর্গা কথাও তো শেষ হবার নয়, ফুরোবার নয়। এ কোথায় শুরু আর কোথায় শেষ ভেবেই পাওয়া যায় না। মায়ের পূজা তাই চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাদের অন্তরে অন্তরে বাহিরে আমরা সব সময় যেন এই ভাবটি নিয়ে চলতে পারি। হরিপদ মাঝি, গোয়ালপাড়ার হরিপদ মাঝি কুলগুরুর কাছে দুর্গা মন্ত্র লাভ করেছিলেন। তিনি শ্রী শ্রী মাকে খুব ভক্তি করতেন, ভালোবাসতেন। একদিন মা জিজ্ঞাসা করছেন, কি মন্ত্র পেয়েছে সেটি শোনাতে। হরিপদ মাঝি কোনো দ্বিধা না করে মন্ত্রটি মাকে শোনাতেই দেখলেন সম্মুখে দশভুজা দেবী দুর্গা দণ্ডায়মানা। মাই তো ইষ্ট দেবী দুর্গা। দুর্গা কথাটি ভক্ত হৃদয়ের গভীর আন্তরিক সম্ভাষণ। মা দুর্গাই সাধারণের কাছে দেবী দুর্গা, মহামায়া, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, শ্রী শ্রী চণ্ডী, সর্বশক্তি স্বরূপিণী আদ্যা শক্তি এই মা দুর্গা। তার দুর্গা নামটির মধ্যেই অসুর শক্তি, অশুভ শক্তি নাশের পরিচয় ধরা আছে। মা দুর্গা শত্রু নিধন করেছিলেন। শত্রু বিনাশে মা যেমন ভয়ঙ্করী, সংহার রূপিণী, আবার ভক্ত বা সন্তানের কাছে তিনি তেমনি কোমল। যেন রবি ঠাকুরের ভাষায় আমরা বলতে পারি, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। একদিন মাকে প্রার্থনা জানাই, মা তোমার ঠাকুর পুজো দেখব। এক ভক্ত। মা বললেন, ও আবার কি দেখবে? পরদিন সকালে কালী মামার বৈঠকখানায় বসে আছি, কে যেন এসে খবর দিলে মা পূজায় বসেছেন। ছুটে গিয়ে দেখি পূজা প্রায় শেষ। মা একটি পুষ্প হস্তে ধ্যান স্তিমিত নেত্রে বসে আছেন, যেন নিশ্চল প্রতিমা। আর সুধীরা দিদি মাকে ব্যজন করছেন। পাখা সহ তার হাতখানাই শুধু নড়ছে, আর সব স্থির। সে দৃশ্য অনুভূতির ভাষায় বর্ণনা নয়। আমি নির্বাক হয়ে দেখতে লাগলাম নিশিকান্ত মজুমদারের স্মৃতিকথা। পূজান্তে মা বললেন, পূজা দেখা হলো বাবা? আমি দূর থেকে সাষ্টাঙ্গ প্রণাম করে চলে এলাম। আরেকদিন মাকে বললাম, মা তোমার ছেলেরা কেউ চোখ বুঝে, কেউ চোখ চেয়ে ঠাকুরকে দেখতে পান, আমার ভাগ্যে তোমার ঠাকুর দর্শন হলো না।
মা তখন বললেন, স্থানটি যদি পবিত্র হয়, মনটি যদি শুদ্ধ থাকে, তবে ঠাকুরের দর্শন পাওয়া যায়। তখন মা খুব গম্ভীরভাবে বললেন, একদিন কোয়ালপাড়া ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে আমার শোবার ঘরে যেয়ে দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন। আমি বললাম, সে কি গো, তুমি অমনি করে শুয়ে? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে। মা এই কথা বলতে বলতে কিছুক্ষণ পর আর কথা বলতে পারলেন না। তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দৃঢ় অথচ মধুর কণ্ঠে বললেন, আমি বলছি, ঠাকুর সামনে না এলে তোমার দেহ যাবে না, এবার তোমার শেষ জন্ম। এই হচ্ছে মায়ের দেবী সত্তা এবং মানবী সত্তার একাকার অবস্থা। সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী সারদা। গ্রাম সম্পর্কে ভানুপিসি। ভানুপিসি খুব ভক্তিমতী ছিলেন। একদিন তিনি এই সন্ধ্যা হয়ে আসছে, কাউকে কিছু না বলে মায়ের ঘরের দরজা ঠেলে ঘরে প্রবেশ করেন, কিন্তু স্তম্ভিত হয়ে থমকে দাঁড়িয়ে পড়েন। এ কি, আজ তার সারুর জায়গায় এ কে? অপরূপ জ্যোতির্ময়ী দেবী বসে আছেন, দিগম্বরী, আর তার মাতৃ অঙ্গ থেকে পোকার মতো অসংখ্য জীব জন্তু, উদ্ভিদ, পশু, পাখি, কীট, মানুষ জন্ম নিচ্ছে, আর সেইগুলি বেরিয়ে আবার আবার চক্রাকারে ঢুকে যাচ্ছে সেই দেবীরই মুখে। গ্রাস করছেন তিনি সেই সমস্ত কিছু। ভানুপিসি তন্ময় হয়ে দেখতে 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 দেখেন সেই দেবীর জায়গায় আবার তার সেই সারু, চিরপরিচিত সারু। ভানুপিসি অবাক হয়ে তাকিয়ে আছেন। তারপর হুঁশ ফিরতে মা বলছেন ভানুপিসিকে, তুমি আমার প্রকৃতি মূর্তি দর্শন করেছ। তো মায়ের এই যে রূপ, এই যে ভাব, এই অনন্ত ভাব, এ তো আর শেষ হবার নয়। আরেকটি কথা শুনে আমরা শেষ করব। গিরিশ ঘোষের এই মরমী কবি তো গিরিশ ঘোষ, তার এই দেবীপক্ষের যে আগমনী গান, সেই দেবীপক্ষের আগমনী গানটির মধ্যে দিয়ে ঠাকুর আর মায়ের অপূর্ব লীলা অনুধ্যান হয়। এইটি শুনেই আজকে শেষ করব আমরা। তুমি তো মা রুমাদি, তুমি একদম শেষ পর্বে এলে। তুমি তো মা ছিলে ভুলে, আমি পাগল নিয়ে সারা হই। হাসি কাঁদে সদাই ভোলা, জানি না মা আমা বই। ভাং খেয়ে মা সদাই আছে, থাকতে হয় মা কাছে কাছে। ভালো মন্দ হয় গো পাছে, সদাই মনে ভাবি ওই। দিতে হয় মা মুখে তুলে, নয়তো খেতে যায় গো ভুলে। খেপার দশা ভাবতে গেলে আমাতে আর আমি নই। ভুলিয়ে যখন এলেম চলে, ওমা ভেসে গেল নয়ন জলে। একলা পাছে যায় গো চলে, আপন হারা এমন কই। উমা, এ যেন একেবারে আমাদের শ্রী শ্রী মায়ের ঠিক এই রূপটি। ঠাকুরের শিশুর মতো হাসি, মা মা বলে কান্না, যখন তখন সমাধি, উন্মনা উদাসীন ভাবটি অপূর্ব এখানে শিবের রূপে ফুটে উঠেছে। আর আমাদের মা সদা ব্যস্ত এই শিশু ভোলানাথকে সামলাতে। মা সে সময় না দেখলে ঠাকুরের তো দেহই থাকতো না। আবার ঠাকুর যিনি টাকা পয়সা ধাতু ছুঁতে পারেন না, তিনি বলছেন যত টাকা লাগে লাগুক আমি দেব, তুমি এসো, তুমি জয়রামবাটি থেকে এসো। ঠাকুর সে সময় ভাবমুখে আছেন। হৃদয় আর মা দুজনে মিলে কি কষ্টে ঠাকুরকে খাওয়াতেন। খেপার দশা ভাবতে গেলে আমাতে আর আমি নই। শ্রী শ্রী মায়ের একদিনের ঘটনা, তার স্মৃতিচারণ। নহবতে ঠাকুর গেছেন, খাবার পরে মা হাতে দুটি মশলা দিয়েছেন খাওয়ার জন্য, হাতে দিয়েছেন আরো দুটি যাতে পরে খেতে পারেন। ঠাকুর ভাবের ঘোরে
টলমলো টলমলো করতে করতে একদম গঙ্গার পোস্তার দিকে চলেছেন। আর একটু হলে পড়ে যান আর কি। মা তো ভয়ে দিশাহারা, আশেপাশে কেউ নেই। শেষের হৃদয়কে ডাকতে ডাকতে সে এসে ঠাকুরকে ধরে। সাধুর সঞ্চয় করতে নেই, তাই যে মা হাতে দুটি মশলা দিয়েছেন, সেই জন্য ঠাকুরের এই দশা। একলা পাছে যাই গো চলে, আপন এমন কই, ভুলিয়ে যখন এলেম চলে, ও মা ভেসে গেল নয়ন জলে। ঠাকুর মাকে ছাড়া কেমন অসহায় বোধ করতেন। একবার রামলাল এসে বলেছেন খুড়ির মাথা ধরেছে, বারে বারে বলছেন, ও রাম নেলো, কি হবে রে, মাথা ধরলো কি করে, কি হবে রে। ঠাকুর কোনোদিন, এই যে আবার এখানেই সেই কথাটা আছে, টাকা করে ছুতে পারেননি। তিনি বলছেন, তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। যোগীন্দ্র পুজ্জাং যুগধর্ম পাত্রীন, শ্রী শ্রী মাকে এই একটি মহাবিদ্যা রূপে যদি আমরা ভাবতে যাই, প্রথমেই ষোড়শী পূজার কথাই তো মনে পড়ে। মাকে ষোড়শী রূপে পূজা করলেন, জগতে প্রতিষ্ঠা করলেন সেই আদ্যা শক্তি মহামায়া মাকে বিন্দুবাসিনী রূপে, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী শ্রী মা। সেই মায়েরই পূজা, প্রকৃতিও সেই মায়ের পূজায় একেবারে আলোয় আলোকিত হয়ে ওঠে, সোনার আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে যায়। এই দিনগুলো মানুষ শত দুঃখও ভুলে যায়, শত দুঃখেও সকলের মনে যেন একটা আনন্দের ভাব তরঙ্গ বয়ে যায়। আমরা সবাই চেষ্টা করি সকলের মুখে যেন হাসি থাকে, সকলের যেন কল্যাণ হয়, মায়ের কাছে সেই প্রার্থনা। আজকে আমরা মায়ের কথা এইটুকুই শুনলাম, মায়ের কথার শুরুও নেই, শেষও নেই। এইটুকুই মায়ের চরণে বাক্য পুষ্পাঞ্জলি দ্বারা পূজা নিবেদন। জয় মা, জয় মা, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম। আগামীকাল শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে ওগো মা বলে আরেকটি গীতি আলেখ্য আছে। সেই জন্য আমাদের সন্ধ্যের যে পাঠচক্র সেটি তো সম্ভব হবে না। আমরা চেষ্টা করব লাইভ করবার, কিন্তু ওখানে খুব একটা ভালো কানেকশন থাকে না। সেই জন্য রেকর্ড করে এনে চেষ্টা করব ইনশটে পরে সকলের সঙ্গে যাতে ভাগ করে নিতে পারি আগামীকালের গীতি আলেখ্যটি। তাই আগামীকাল সকালবেলা চেষ্টা করব আমাদের নিত্য যে পাঠচক্রের বিষয়টি নমি কলুষহরণে, সেইটি সকালবেলা শুনে নেবার। জয় রামকৃষ্ণ। সবাই সঙ্গে থেকো। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ।